হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব একটু ভিন্ন ধরনের একটা গল্প। তো চলেন প্রথমে একটা ভিডিও দেখাই, তারপরে গল্পটা শুরু করি। তো ভিডিওতে যেই বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা হচ্ছে একজন তালাবাত রাইডারের বাইক। একদম নতুন বাইক, কিন্তু ময়লা জমে থাকায় পুরাতন মনে হচ্ছে। আসলে বাইকটা হচ্ছে হন্ডা মডেলের 2025 সালের নতুন একটা বাইক। অনেকেই জানেন, বেশ কিছু কোম্পানি রাইডারদেরকে নতুন বাইক, লাইসেন্স এবং ভিসা প্রোভাইড করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, অনেক রাইডার কোম্পানির সাথে চুক্তি ভঙ্গ করে দেয়, যার কারণে অনেক কোম্পানি এখন আর রাইডারদেরকে ভিসা প্লাস লাইসেন্স প্রোভাইড করতে আগ্রহী না। তাই আমার কথা হচ্ছে, যারা কোম্পানি থেকে ভিসা বা লাইসেন্স নেবেন, তার আগে ভালোভাবে সব কিছু আলোচনা করে চুক্তি করুন। আমাদের গ্রামে যেমন বলে, আগে তিতা পরে মিঠা, তেমনি আগে একটু কষ্ট করে বুঝে নিলে পরে আর সমস্যায় পড়তে হবে না। তো এক ভাই কমেন্টে জানতে চেয়েছে, ভাই ট্যাক্সি, গাড়ি আর বাইক পার্কিংয়ের সিস্টেম কেমন? তো চলেন সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আমার সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজনেস বে মেট্রো স্টপ। তো এখানে পুরো জায়গাটা আলাদাভাবে বিভক্ত। প্রথমে আছে আরটিএ বাস পার্কিংয়ের জায়গা, এখানে শুধু বাসই দাঁড়াবে। তারপরে আছে অনলি ট্যাক্সির জায়গা, এখানে অন্য কোনো গাড়ি রাখা যায় না। এরপরে আছে সাধারণ গাড়ির জন্য 2টা পার্কিং স্পট, আর শেষে বাইক পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা। প্রত্যেকটা পার্কিংয়ের জন্য আলাদা আলাদা সাইনবোর্ড দেওয়া থাকে। যে কোনো জায়গায় যান, সাইনবোর্ড লেখা দেখে বুঝে নিতেই হবে কোথায় কি পার্কিং করা যাবে আর কি যাবে না। এখন আসি পার্কিং ফি এর বিষয়ে। বেশিরভাগ বাইকাররা যেসব পেইড পার্কিং আছে সেখানেই গাড়ি রাখলেও পেমেন্ট করে না, কারণ সাধারণত 5 থেকে 10 মিনিটের জন্য বাইক রেখে আবার নিয়ে চলে যায়। তবে গাড়ির ক্ষেত্রে আলাদা নিয়ম। রাস্তার দুই পাশে যেসব পার্কিং দেওয়া থাকে, এইগুলো সবই পেড পার্কিং, সুতরাং গাড়ি রাখলে অবশ্যই পেমেন্ট করতে হয়। কিন্তু যেই সব জায়গায় আরটিএ বাস ট্যাক্সির জন্য রিজার্ভ, ওইখানে পার্কিং করলে আলাদা কোনো চার্জ দিতে হয় না। তো আশা করি আপনার পার্কিং সিস্টেম সম্পর্কে একটা ধারণা পেলেন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা বিশেষ কোনো বিষয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।